কারণ টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসসিজিডি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 33 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 19/2/2025 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 32টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে ABCDEFG বলছে এটা কেন্দ্রমুখী বৃত্তাকার টেবিল যাদিকে বসে রয়েছে 4, 3 হচ্ছে 7 জন। তো এখান থেকে 1 জন, 2 জন, 3, 4, 5, 6 আর হচ্ছে এখানে 7। তো এখানে বলছে কিনা জি হচ্ছে বি এর ঠিক বাম দিকে বসে আছে, বি যেখানে আছে তার ঠিক বাম দিকে কিন্তু জি বসে আছে। ই আবার জি এর ঠিক বাঁ দিকে, তাহলে ই বসে আছে এইখানটাতে। সি আবার ই এর ঠিক বাম দিকে, এখানে সি। এফ আবার ডি এর ঠিক ডান দিকে, এ এর ঠিক বাম দিকে। দেখো এ যেখানে আছে তার ঠিক বাম দিকে আছে এখানে এফ, আর ডি এর ডান দিকে, তাহলে ডি এফ এ এইখানেই বসবে, এছাড়া আর তো কোনো পজিশান নেই। আচ্ছা, আর কি বলছে এখানে ডি হচ্ছে বি এর ঠিক ডান দিকে বসে, হ্যাঁ বসেছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সি এর ঠিক বাম দিকে কে রয়েছে, সি এর ঠিক বাম দিকে রয়েছে এখানে এ রয়েছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ছক্কা দুটো পজিশন দেখানো হয়েছে, 2-এর বিপরীতে কোনটা থাকবে। তো এখানে একটাই মতো কমন পয়েন্ট 6, 6, 6 থেকে ঘুরিয়ে দাও, 6, 4, 5 এটা ঘোরাও, তাহলে 6, 3, 1, 4-এর অপোজিটে হচ্ছে 3, 5-এর অপোজিটে হচ্ছে 1, তাহলে এখানে 2-এর অপোজিটে কে থাকবে, 6 থাকবে, অপশান সি। পরের প্রশ্ন, ডু দ্য ম্যাথের কোড হচ্ছে এইটা, ম্যাথ ইজ ফানের কোড হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে ম্যাথকে কীভাবে কোড করা হয়। তো দেখো একটাই মতো মিল আছে, এখানে ম্যাথ আছে এখানেও ম্যাথ আছে, তাহলে ABCDEF দেখো ইএফটা কিন্তু এখানেও আছে এখানেও, তাহলে ম্যাথের কোড কী হবে এখান থেকে, ইএফ হবে, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি বলছে এখানে ভাগের সাথে গুণটা আর যোগের সাথে বিয়োগটা ইন্টারচেঞ্জ করি আমরা, তাহলে মানটা কী হবে। তো 69 বিয়োগের জায়গায় হবে এখানে যোগ, ভাগের জায়গায় হবে এখানে গুণ, যোগের জায়গায় হবে এখানে বিয়োগ, আর এখানে গুণের জায়গায় হবে হচ্ছে এখান থেকে ভাগ। তাহলে এখানে পাচ্ছি আমি 5, 69 প্লাস হচ্ছে 14 মাইনাস 5 মানে 9 পাচ্ছি এখান থেকে, 69 প্লাস 9 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 78, অপশান এ। পরের প্রশ্ন, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী বলছে PQTU এর সাথে LMPQ এর একটা সম্পর্ক আছে, EHLN এর সাথে ADH এর একটা সম্পর্ক আছে, তেমনি এখানে FMRW এর সাথে কার সম্পর্ক থাকবে। তো কোড বসাই, P হচ্ছে 16, এর হচ্ছে 12, Q 17, M 13, T হচ্ছে 20, P 16, E হচ্ছে 21, Q হচ্ছে 17। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা 4, 4 করে বিয়োগ যাচ্ছে, ঠিক আছে। তো এখানেও তাই হবে, সেমই হবে। তো এখানে 6 রয়েছে, 4 বিয়োগ করা মানে 2 মানে বি দিয়ে স্টার, দেখো একটাই অপশান আছে এখানে, কোনটা, এইটা। যদি মনে হয় চেক করতে পারো, দেখো এম হচ্ছে 13, 4 বিয়োগ করা মানে 9 মানে আই, আর হচ্ছে 18, 4 বিয়োগ করা মানে 14 মানে এন, ডাব্লিউ হচ্ছে 23, 4 বিয়োগ করা মানে 19 মানে এস, তাহলে বিনস, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এখানে বলছে GHIJKLM একটা টেবিল চারদিকে বসে রয়েছে, একইভাবে 4, 3, 7 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এম এর ডান দিক থেকে কাউন্ট করলে এম এবং এল এর মধ্যে 1 জন, তাহলে এম এর ডান দিক থেকে কাউন্ট করলে এম আর এল এর মধ্যে 1 জন, এল এবং আই এর মধ্যে 1 জন বসে, তাহলে আই নিচে এখানে বসে, এম এবং এইচ এর মধ্যে কেবল 1 জন বসে, তাহলে এইচটা নিচে এখানে বসে, কে এবং আই এর মধ্যে কেবল 2 জন বসে। তো দেখো কে আর হচ্ছে আই, এখন কে আমি এইখানটাতেই বসাবো, তবেই তো আমি কে আর আয়ের মধ্যে দেখাতে পারবো 2 জন বসে আছে, তাই না। জে এবং এইচের মধ্যে কেবল 1 জন বসে, তা দেখো জেটা বসবে এইখানটাতে, জে আর এইচের মধ্যে 1 জন, তো হয়ে গেছে প্রায়, তাহলে জি বসবে এই জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে যে জি এর ঠিক ডানে এবং ঠিক বামে, ডানে আছে এম আর বামে আছে এইচ, তাহলে এম আর এইচ হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে প্রত্যেকটার মানে দিয়ে দিয়েছে, তো এখানে বলেছে যে এফ কীভাবে সির সাথে সম্পর্কিত। তো এখানে সি মাইনাস ডি বলা আছে প্রথমে, তো মাইনাস মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তার মানে সিডি হচ্ছে এরা কাপল। আচ্ছা, ডি ইন্টু ই মানে হচ্ছে ডি হচ্ছে ই এর ভাই, ঠিক আছে। আচ্ছা, ই ভাগ এফ মানে হচ্ছে ই হচ্ছে এফ এর কন্যা, ই হচ্ছে এখানে এফ এর কন্যা হলো। আচ্ছা, আর কি বলছে এখান থেকে, এফ প্লাস জি মানে হচ্ছে এফ হচ্ছে আবার জি এর পিতা। তো এখানে বলছে যে এফটা কিভাবে সির সাথে সম্পর্কিত।
দেখো তার যে স্বামী আছে, স্বামীর বাবা, দেখো ডি ই জি এরা কিন্তু প্রত্যেকে ভাই বোন। জি যদি মেয়ে হয় তাহলে ভাই বোন হবে, আর যদি শুধু না ইও এখানে তো মেয়ে রয়েছে, তাহলে এখানে দেখো ভাই বোন, এরা ডি ই জি বলতে গেলে এরা প্রত্যেকে সিবলিংস। তাহলে এখানে সি যে বর রয়েছে ডি, তার বাবা হচ্ছে এফ, তা সেক্ষেত্রে স্বামীর বাবা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 410, তারপর রয়েছে 408, 404, 398, তারপর জিজ্ঞাসা চিহ্ন 380। তো এখানে কি বসবে? -2, -4, -6, তাহলে -8 মানে 390 হবে এখানে, আর এরপরে তো এটা -10 হচ্ছেই, তাহলে 390 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আইডেন্টিটি, আইডেন্টিটি। তো বলছে এই শব্দের প্রতিটা অক্ষরকে বিপরীত ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? রিভার্স পজিশনে সাজাতে হবে, তার মানে দূরেরটা সবার আগে আসবে, মানে ওয়াইটা আসবে আগে, তারপরে আসবে নিশ্চয়ই টি, টি আসবে, তারপরে আসবে কে এখান থেকে, তারপরে আসবে এখান থেকে এন আসবে, তারপরে আসবে এখান থেকে আই আসবে, দুটো আই এলো, তারপরে আসবে এখান থেকে ই, তারপর হচ্ছে ডি। এখন দেখো তো ওপর নিচে কোনো মিল আছে কিনা, দেখো এন এনটা তো কিন্তু এখানে মিল পাচ্ছি আমরা, ঠিক আছে। আর কোনো মিল পাচ্ছি কি? আর একটা মিল হ্যাঁ দেখো এইখানে একটা আছে, এই আই এই সরি এইটা, এইখানে এইটার সাথে এইটার মিল আছে, দেখো দুটো অক্ষর কিন্তু এখানে আমাদের অপরিবর্তিত পাচ্ছি আমরা, তার দুইটি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। তো এল এম জি এল পিডিএল রয়েছে এখান থেকে, তো দেখো এলটা কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছি আমি এখানে এল আছে, এখানে এল আছে, এখানে এল আছে, তাই না? তো আমরা এখানে বুঝতে না পারলে তখন তো আমরা অপশান টেস্ট করবই করব। তো এক কাজ করি, আমরা অপশান বসেই দেখি, অসুবিধা নেই। পি এম এখানে বসবে জি ডি পি ডি এম, পি এম এল এম জি জি ডি এল এম পি, দেখো কোনো মিল নেই, কোনো রকম কোনো মিল পাচ্ছি না, তিনটে হোক বা চারটেতে। এক কাজ করি, আমরা পয়েরটা চেক করি, বা আমরা জাম্প করে ডিটা চেক করতে পারি। তো সেক্ষেত্রে ডি পি এন পি ডি এম জি, ডিপিএলএম এনজিপিএল ডিডিএমপি, এটাও তো কোনো মিল পাচ্ছি না আমরা। আচ্ছা থার্ডটা দেখি আমরা, এইটা জি পি ডি পি এম জি এম, জি পি এল এম ডি, দেখো মিল পেয়ে গেলাম আমরা, জিপি এল এম ডি একটা, জিপি এল এম ডি একটা, জিপি এল এম, ঠিক আছে। তো দেখো এইটাই হচ্ছে আমাদের প্যাটার্নটা এখানে আছে, তাহলে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অনেকটাই মিল পাচ্ছি, কারণ জিপি জিপি করলো, জিপি এখানে আছে, তারপর আছে এল এম, তারপর ডি, এভাবে ভাঙলো জিপি, তারপর এল এম, তারপর ডি, তারপর জিপি, তারপর এল এম, আর এখানে শেষ হতেই পারে, বাট মিলটা তো রয়েছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ডিএনএসের কোড হচ্ছে এইটা, ডিএনএসের কোড হচ্ছে এখান থেকে 8976, সেন্ট এর কোড হচ্ছে এখান থেকে 6739, তাহলে এখান থেকে টির কোডটা কী হবে? তো দেখো এসইএন এখানে আছে, এসইএন এখানে আছে, তো মিলগুলো কেটে দাও, 99 কাটে, 77 কাটে, 66 কাটে, তাহলে টির কোডটা কী হবে? এখান থেকে 3 হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সমস্ত প্যান্ট হচ্ছে ট্রাউজার, তাহলে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে আমাদের ট্রাউজার, কোনো প্যান্ট শার্ট নয়, কোনো প্যান্ট শার্ট নয়, সমস্ত শার্ট হচ্ছে এখানে আমাদের কোট, ঠিক আছে। এখন এখানে বলছি সিদ্ধান্ত কিনা, কোনো কোট ট্রাউজার নয়। দেখো এখানে কোটের সাথে ট্রাউজার কোনো সম্পর্ক তো এখানে বলা নেই, তো আমি কনফার্মভাবে বলতে পারবো না। কিছু কোড হচ্ছে প্যান্ট, দেখো কিছু কোড, এটাও তো বলতে পারবো না, যদি বড়ো করে আঁকতাম তাহলে হয়তো টাচ করতো, কিন্তু এখানে তো টাচ করছে না, তাহলে এটাও বলা যাবে না, তাই না 1 নতুবা 2 এখানে আমাদের অনুসরণ করে, কোনোটাই কনফার্মভাবে বলা যাচ্ছে না। পরের প্রশ্ন বলছে কোনটা বাকি থেকে ভিন্ন, তো এখানে বসাও, এল হচ্ছে 12, এম 13, জে 10, ও হচ্ছে 15, এন 14, এল 12, ই হচ্ছে 5, এফ 6, সি 3, এফ 6, জি 7, ডি 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13, 5 থেকে 6, 6 থেকে 7, কিন্তু এখানে দেখো 15 থেকে 14 -1 হচ্ছে প্রথম দুটোর মধ্যে, বাকি সব ক্ষেত্রে কিন্তু +1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ও এন এলটাই কিন্তু এখানে ভিন্ন। পরের প্রশ্ন বলছে এখানে ও কিউ ইউটির সাথে কিউ এস ডাব্লিউ ভির সম্পর্ক আছে, আই কে ও এনের সাথে কে এম কিউ পির সম্পর্ক আছে, তেমনি জেড বি এফ ইর সাথে এখানে কার সম্পর্ক থাকবে? তো দেখো ও হচ্ছে 15, কিউ হচ্ছে 17, কিউ হচ্ছে 17, এস হচ্ছে 19, ই হচ্ছে 21, ডাব্লিউ হচ্ছে 23, টি হচ্ছে 20,
ভি হচ্ছে 22। তো দেখো 2 করে করে বাড়ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 করে করে বাড়ছে। তাহলে আমরা এক্ষেত্রেও বাড়িয়ে দিই, জেডের পর 2 ঘর বাড়া মানে হচ্ছে বি, বির পর 2 ঘর বাড়া মানে কিন্তু এখানে 2টা হয়ে যাচ্ছে 4, মানে ডি হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো এখানে আছে এফ, এফ মানে হচ্ছে 6, 6 দিয়ে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এইচ। তাহলে দেখো বিডি এইচ দিয়ে একমাত্র অপশান এখানে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন 11-র পর হচ্ছে 19, তারপর হচ্ছে 27, 35, 43, এরপরে জিজ্ঞাসা। তো সোজা আছে এটা, প্লাস 8 করে বাড়ছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, তাহলে এখানেও তাই হবে। কত হবে এটা? 51 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কাজ করি, কোড বসাই। আর হচ্ছে 18, কিউ 17, পি 16, এল হচ্ছে 12, কে হচ্ছে 11, জে 10, এফ হচ্ছে এখান থেকে 6, ই 5, ডি 4, টি 20, এস 19, আর হচ্ছে 18, ঠিক আছে। আচ্ছা দেখো 18 পরে 12, 12 পরে 6, তাহলে 6 থেকে বিয়োগ করা হবে মানে 26 হওয়ার কথা। এখান থেকে 6 থেকে 6 কমালে হচ্ছে 26, মানে জেড দিয়ে স্টার্ট হওয়ার কথা। এখন দেখো অপশান কিন্তু চলেই আসছে আমাদের জেড দিয়ে স্টার্ট, মানে এটা হবে অ্যান্সার, তাই না। এবার আমি আরেকটু চেক করতেও পারি, 17 থেকে হচ্ছে 11, 11 থেকে হচ্ছে 5, দেখো এখানে কত করে কমছে, এটাও কিন্তু আমাদের 6 করেই কমছে। তাহলে এখানেও 6 কমালে কত হবে, দেখো 31 মানে হচ্ছে 26, 5-এ হচ্ছে 31, 6 কমালে হচ্ছে এখান থেকে 25, মানে হচ্ছে ওয়াই। তাহলে জেডের পর ওয়াই, মানে অপশান এই হবে, আর দেখা দরকার নেই। পরের প্রশ্ন বলছে এটা কাগজকে ভাঁজ করে কাটা হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা। দেখো এটা খুললে সঙ্গে সঙ্গে ওপরে গোলটা পাবো, আর এপাশ থেকে এপাশে খুললে এই গোলটা, এই গোলটা, 4টে গোল তো পাবো। এইটা একটা, এখানে 2টো, এখানে 3টে, কোনোটাই হবে না, একমাত্র একটা হবে। পরের প্রশ্ন বলছে যে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, ঠিক আছে। দেখো যখন এটা থেকে এটাকে যখন সুইচ করবো, তাহলে সবার আগে কালো বলটা আগে যাবে, সাদা বলটা পরে, একইভাবে সাদা বলটা আগে, কালো বলটা পরে, আর এইটা এরমভাবে মানে এই রেখাটা এর সাথে কানেকশান থাকবে কালোর সাথে। তো দেখো এখানে 4টেই কালো, বাদ দিয়ে দাও। এখানে দেখো এই রেখাটা কিন্তু ভুল আছে, এখানে দেখো এই রেখাটা কিন্তু ঠিক আছে, কালো সাদা, সাদা কালো, দেখো 3টা ঠিক আছে। এখানে দেখো আগে সাদা এসছে, তা তো হবে না, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা বলছে প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো বলছে শু, জ্যাকেট, বাউ। তো এখানে দেখো কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে কোনটা হবে, অপশান এ হবে। কারোর সাথে কোনো মিল নেই, সেক্ষেত্রে কিন্তু কী হবে, এখান থেকে আমাদের 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো গোল, তারপর ত্রিভুজ, তারপর দেখো চতুর্ভুজ, স্টার এসছে, এখানে তাহলে অন্য কিছু একটা আসবে যেটা কিন্তু আগে আসেনি, তাই না। দেখো নতুন নতুন জিনিস আসছে, তাহলে 4টা তো হবে না, কারণ এটা তো আগে এসছে এই ছবিতে। এই গোলটাও তো হবে না, কারণ এটা আগে এসছে, এখানে এসছে, তাহলে এই দুটো হবে না। তাহলে এখানে কিন্তু 1 আর 3-এর মধ্যে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, কারণ এখানে 1-এতেও নতুন জিনিস আসছে আর 3-এতেও নতুন। এবার আমরা দেখবো যে পজিশনটা কী হবে। এটা ছিল এই কোণে, গেল এটা এই কোণে এখানে, এবার এ গেল এই কোণে যেটা এখানে, এবার এ গেল এই কোণে মানে যেটা এখানে। তাহলে এইবার এ যাবে কোথায়, এই কোণটায় যাবে, এই কোণটাতে যে বসেছে সেটাই অ্যান্সার, যেটা আমাদের দেখো এই স্টারটা বসে আছে এই কোণে। কারণ পার্সেন্টেজ তো হবে না, পার্সেন্টেজ মানে কিন্তু আগের পজিশনে থেকেই আছে, তা তো হবে না, চেঞ্জ হবে। তার একমাত্র অপশান 1-এর ফিগারটা যদি বসাই তবেই কিন্তু এখানে আমাদের সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।